মর্নিং। গুড মর্নিং। অনেকদিন পরে দুজনে একসাথে চা খেতে বসেছি। আজকে থেকে ওর ছুটি পড়ে গেছে 1 জানুয়ারি পর্যন্ত। তো এই কটা দিন মাত্র ছুটি, দেখতে দেখতে চোখ বন্ধ করব আর খুলবো, ছুটি শেষ হয়ে যাবে। তার মধ্যে আমরা অনেকদিন থেকে ঠিক করছি একটু বেড়াতে যাওয়ার জন্য, যেটা আমাদের আর হয়েই উঠছে না। অনেক দিন থেকে ঠিক করছি মানে অনেকগুলো লোকেশন চেঞ্জ হয়ে গেছে বেড়াতে যাওয়ার। প্রথমে ভাবা হয়েছিল যে আমি সোমবারে ছুটি নিয়ে নেব, তাহলে রবি সোম প্লাস 24 থেকে 1 তারিখ অব্দি ছুটি, তো 10 দিনের কাছাকাছি হয়ে যাবে। তাহলে কোথায় যাব না, মেঘালয়ে যাব। তারপরে দেখা গেল যে না, মেঘালয়ে যেতে গেলে পকেটও কুলাচ্ছে না। আমি বলেছিলাম ডুয়ার্স যাব। হ্যাঁ, তারপর ঠিক হলো ডুয়ার্সের একটা জায়গা আছে, ওটা আমার একটা ফ্রেন্ড গিয়েছিল, ওর স্টেটাসে দেখে পছন্দ হয়েছিল জায়গাটা, তো ওখানে যাব ঠিক করেছিলাম। ওটাও হয়ে উঠলো না। তারপর কিছুদিন আগে ঠিক করলাম যে দারিংবাড়ির কাছে একটা জায়গা আছে সাতকোশিয়া বলে, দুদিকে পাহাড়, মাঝখানে মহানদী আছে, তো ওখানে যাব। কিন্তু ওখানে যতগুলো হোটেল বা গেস্ট হাউস, ইকো রিসর্ট, সবেতেই ফোন করলাম, সবেতেই হচ্ছে কোনো জায়গাতে রুম দিতে পারবে না। 26 তারিখ থেকে রুম অ্যাভেলেবেল নেই। জায়গাটা খুব সুন্দর ছিল, অনেকটা ডুয়ার্সের মতোই, মানে মাঝখান দিয়ে নদী আর দুদিকে পাহাড়, কিন্তু সেটাও হলো না। শেষমেশ যাও একটা ঠিক করেছি, বেরোবো, মোট কথা রাস্তায় বেরোবো, তারপর দেখি কোথায় কোন দিকে যাওয়া যায়। বাস এই পর্যন্তই। ভিডিওটাতে আরও অনেক কিছু তোমাদের সাথে দেখাবো, আরও গাড়ি, ক্যামেরা, কি কেমন অবস্থা সেই সব জিনিসের, সেগুলো তোমাদের সব অগোছালো হয়ে পড়ে আছে একদম। একদমই তাই, কোনো কিছু পরিষ্কার করা নেই, প্রিপেয়ার করা নেই, মানে কিছুই নেই। গাড়িটা রোজ ব্যবহার হচ্ছে এখন, আবার সেটাকে নিয়ে বেড়াতে যেতে হবে। হ্যাঁ, যে বেড়াতে যাওয়ার আগে সেটাকে একটু পরিষ্কার করতে হবে, সেটাকে মেনটেন করে নিতে হবে, সেই সময়টুকু হয়ে উঠছে না। তো রাইডিংয়ে যাবো বললেই তো আর সব সময় হয়ে ওঠে না, তার জন্য ব্যাকগ্রাউন্ডে যেগুলো প্রিপারেশন লাগে সেগুলো করারও টাইম চাই। তো আমি গাড়িটা একটু দেখাতে চাই, গাড়ির কি হয়ে আছে দেখাবার জন্য। তো এই হচ্ছে আমাদের রাইড, কিন্তু রাইডের অবস্থা খুবই কাহিল হয়ে আছে। দেখো চেনের অবস্থা, দেখো চেন ক্লিন, চেন লুব করতে হবে আমাকে আজকে সারাদিন ধরে। চেন ক্লিন করব, তারপরের দিনে চেন লুব করব। পুরো ধুলো পড়ে আছে, দেখো সাসপেনশনের জায়গাটাও পুরো ধুলোয় ভর্তি হয়ে আছে, ইঞ্জিন ফিঞ্জিন সব ধুলো। ভাঙাটা তো আগে থাকতে ছিল, ভাঙাটা আর পরিষ্কার করা মানে সারানো হয়নি, যেহেতু ওরা পার্টস আনতে দিলে 1 মাসের কাছাকাছি ওয়েটিং টাইম বলছে, সেই জন্য পার্টসও আনা হয়নি। একটা নতুন সমস্যা হয়েছে গাড়ির মধ্যে, সেটা হচ্ছে এইখানে দেখো ইঞ্জিন অয়েলের কাজটা থেকে দেখো পুরো ধুলো ধুলো কাদা কাদা মতো জমে আছে। তো এখানটা দিয়ে ইঞ্জিন অয়েল কোনোভাবে এটা ডিসপার্স করছে, একদম ফোঁটা ফোঁটা পড়ছে না, কিন্তু এখান দিয়ে ইঞ্জিন অয়েল বেরোচ্ছে, আর সেটা গাড়ি চলাকালীনই হচ্ছে, গাড়ি বন্ধ থাকলে কিন্তু সেটা হয় না। সো আমাকে দেখতে হবে ইঞ্জিন অয়েল ঠিক আছে কি, দেন আমি ভাবনা চিন্তা করব। আর ইঞ্জিন অয়েলটা প্রায় 4000 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে, আর হয়তো 3500 হয়েই গেছে। তো ট্রিপ থেকে এসেই পাল্টাতে হবে, তার আগে আমাকে লেভেলটা দেখে নিতে হবে। পুরো ধুলোয় ভর্তি হয়ে আছে গাড়ি। আমি আজকে সারাদিন ধরে সারাদিন মানে এক্ষুনি হয়তো পরিষ্কার করা স্টার্ট করব। পিছনের লাগেজ ক্যারিয়ারটা তো লাগানোই আছে অনেক দিন ধরে, কিন্তু আজ অবধি যে সাইডের যে লাগেজের ব্যাগগুলো, সেই ব্যাগগুলো আজ পর্যন্ত কেনা আর হয়ে উঠলো না, ধুলোয় ধুলো। হ্যালো, তো এতক্ষণ ধরে বাইকটা পরিষ্কার করছিলাম, তো এবার আমি ইঞ্জিন অয়েলের পরিমাণটা কতটা আছে সেটা চেক করব। যদিও দেখাচ্ছিলাম যে ওখান দিয়ে হালকা লিকেজ তো আছেই, দেখা যাক ইঞ্জিন স্টার্ট করে কতটা লেভেল দেয় আর অফ করে কতটা লেভেল দেয়।
দেখো ডবল স্ট্যান্ড দেওয়া আছে, আর দেখো দেখতেই পাচ্ছ একদম মুখ পর্যন্তই আছে। সো দেখতে গেলে ও পুরোটাই কভার করছে। সেকেন্ড যেটা আছে ওই পর্যন্তই কভার করছে, অথচ আমার ভিতরে লিকেজ হচ্ছে। কিভাবে হচ্ছে আমিও সেটাই ভাবছি। এবার আমি গাড়িটা স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে দেখবো ইঞ্জিন অয়েল কতটা কমেছে। গাড়ি আমি স্টার্ট করে রেখেছি। গাড়িটা যে মুছেছি এটাতে ধোয়ার কোনো ক্রেডিট নেই, যাই হোক করে ধুয়েছি। ভিতরে দেখো পার্টসগুলো এখনও সাদা সাদা মানে ধুলো হয়ে আছে। চেনটা ক্লিন করেছি, কিন্তু চেন এখনও লুপ করিনি। আমি ভাবছি কালকে সকালে লুপ করব, বেরোবার আগে। তো ঠিক আছে, এবার স্টার্ট বন্ধ করে দিয়ে দেখি লেভেলটা কতটা আছে। বন্ধ করে দিয়েছি, এবার দেখা যাক কতটা আছে। তাও অলমোস্ট সেম। ভেতরে ইঞ্জিন অয়েলটা হালকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি জানি না, এই যে এইখানটা লিক হচ্ছে, কিন্তু ইঞ্জিন অয়েলের পরিমাণ একই আছে দেখাচ্ছে। আমার ডাউট আছে কোনোভাবে পেট্রোল কি ইঞ্জিন অয়েলের সাথে মিশে যাচ্ছে, যার জন্য এই জিনিসটা হচ্ছে। আর যেটা এক্সট্রা হচ্ছে সেটা ও জোর করে বার করে দিচ্ছে ফিল্টার দিয়ে, বুঝতে পারছি না। তো এইবারে রাইডে আরও একটা জিনিস পুজোর সময় আমি অর্ডার করেছিলাম, সেটাও টেস্ট করা হয়নি। তো এই জিনিসটা আমি টেস্ট করব, গ্র্যান্ড প্রিস্টপের এয়ার কুশন সিট। তো এটাও আমি এবারে টেস্ট করে দেখব কেমন কি এটা পারফরমেন্স করে লং রাইড করার সময় একটানা বাইকের উপর বসে থাকতে। কারণ FZS এর সিটটা একটুখানি স্লাইটলি স্ল্যান্ট করা আছে, কারণ টাইম টু টাইম এগিয়ে আসতে হয়। তো এটা থাকলে আশা করছি সেই প্রবলেমটা হবে না। আর বারাণসী রাইডের সময় আমি টাওয়েল ইউজ করেছিলাম, টাওয়েলটা কিন্তু ভালো কাজে এসেছিল। সো আমি ভাবছি টাওয়েলের ওপরেই এটাকে লাগাবো। তো সেই মুহূর্তে তোমাদেরকে দেখাবো সেট আপটা নিশ্চয়ই আবার। তো এটারও টেস্ট কিন্তু হবে এবারে রাইডে। আমাদের এই মুহূর্তে ক্যামেরা সেট আপ যেটা আছে সেটা হচ্ছে, নতুন ক্যামেরা তো কিনেছিলাম গনগনিতে, সেটা টেস্ট হয়নি। তো এবারে আমরা নিয়ে যাচ্ছি পুরানো ক্যামেরাটাও নিয়ে যাচ্ছি, নতুনটাও নিয়ে যাচ্ছি। নতুনটা হেলমেটে মাউন্ট করবো ভাবছি। আর ক্যাশ অন যেটা পুরানো আছে ওটা আমার ওর সাথে, ওটা হাতে থাকবে সেলফি স্টিকের সাথে। আর ফোন তো আছেই, পিক্সেল 7 তো আছেই ফটো তোলার জন্য। তো এইটা নতুনটা আছে অসমো অ্যাকশন 5 প্রো, 3টে ব্যাটারি এখানে দেওয়া আছে। ওটার কভার এক্সট্রা স্ক্রু এখানে আছে। পুরানো ক্যামেরাটা এটা আছে, পুরানো ক্যামেরাটা আমি ভাবছি এটার সাথে লাগিয়ে দেবো। আর এটার মাইক্রোফোন কিন্তু আমার নেই। তো এটার ওয়্যারলেস মাইক্রোফোন প্রায় 20,000-এর কাছে দাম, সো আমার এখনও কেনা নেই। এটার মাইক্রোফোন আছে, কিন্তু এটাকে আমি যেহেতু হাতে ইউজ করবো এইভাবে, এটা দেখতে হবে। আর USB চার্জার তো নিতেই হবে এগুলোকে চালু রাখার জন্য। তো আজকের মর্নিংটা কিন্তু এটা নেক্সট ডে মর্নিং, মানে আগের দিন যে ভিডিওটা দেখেছো সেটা কিন্তু আগের দিন, আর আজকে তার পরের দিন। তো আজকে আমার বাইকে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, শুধু দুটো কাজ বাকি আছে। একটা হচ্ছে চেনটা লুপ করব, কালকে ক্লিন করেছিলাম, আজকে লুপ করে নেবো। আর হচ্ছে যে একটা জায়গায় একটু ব্ল্যাক টেপ দিতে হবে, ওখানটা খুলে গেছে। আর কি আর বলবো, আমরা ছোটোখাটো রাইডার, আমাদের ছোটোখাটো ডেস্টিনেশন, ছোটোখাটো সব কিছু জিনিসপত্র। তো তোমরাও একটু ছোটোখাটো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমাদের চ্যানেলটাতে। সবাই অনেক ভালো থাকবে। আর পরের ভিডিও থেকে কিন্তু আমাদের রাইডের ভিডিও আসতে চলেছে। এখন বাজে হচ্ছে 11:26, রাত 11:26। আমাদের প্যাকিং বাঁধা হয়ে গেছে। আমার বাইক রাইডে একটা জিনিসই মনে হয়েছে, এই বাঁধাবুঁধির কাজটাই হচ্ছে সব থেকে ডিফিকাল্ট লাগে। আমাকে এখানে সিট লাগিয়েছি, এখানে দেখা যাক কেমন সার্ভিস দেয়। এটাও লাগিয়ে নিয়েছি।
ওকে, টাটা, কালকে সকালে দেখা হবে।